ক্রেতার ভিড় কম রাজধানীর কোরবানির পশুর হাটগুলোতে। দাম নিয়ে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। আরও জানাতে তেজগাঁও পশুর হাট থেকে যুক্ত হচ্ছেন মেহরাব সুমন এবং বরগুনা থেকে যুক্ত হচ্ছেন সুজন আকুল। শুরুতে যেতে চাই মেহরাবের কাছে। সুমন, হাটে কেমন চলছে বেচাকেনা, ক্রেতার ভিড় কেমন দেখছেন? ক্রেতার ভিড় বলতে এখনও তেমন একটা হয়নি, তবে এখানে বিভিন্ন দেশের বিভিন্ন প্রান্ত থেকেই খামারিরা এসেছেন তাদের যে পশু, সেই পশু নিয়ে। এখানে আমি সকাল থেকে দেখতে পেয়েছি যে ক্রেতার সমাগম তেমন একটি নেই। দুই একজন আসছে, তারা দাম বৃদ্ধি বলে একটা অভিযোগ করেই তারা অন্য কোনো হাটে আবার চলে যাচ্ছে। তবে যেসব খামারিরা আসছে তারা বলছে যে এখনও বেচাকেনা শুরু হয়নি, তবে বেচাকেনা যদি শুরু হয় তখন তারা তাদের যে কাঙ্ক্ষিত মূল্য, সেই মূল্যটি যদি পান তাদের জন্য ভালো হয়। তবে সকালেই আমি কয়েকজন ক্রেতার সঙ্গে কথা বলেছি, তারা যেটি জানিয়েছে যে তাদের বাড়তি দামের কারণেই তারা মূলত এখন পর্যন্ত যে কোরবানির পশু তারা এখনও সংগ্রহ করতে পারেনি। কিন্তু পাল্টাপাল্টি কথা বলছে আবার এখানে যারা ক্রেতা আসছে তারা, কারণ দূর দূরান্ত থেকে আসার কারণে এবং বর্তমানে যে পশুর যে খাবার, কোরবানির পশুর খাবারের যে মূল্য বৃদ্ধি, এই বৃদ্ধির কারণেই তাদের দামটা একটু বেশি চেতে হচ্ছে। কিন্তু সেই তুলনায় এখনও ক্রেতা বাজারে পাওয়া যাচ্ছে না, এখনও কেনাকাটা ওইভাবে জমে ওঠেনি। তবে হাট কর্তৃপক্ষ যারা আছেন তাদের সঙ্গে কথা বলেছি, তারা যেটি জানিয়েছে যে পশুর পর্যাপ্ত পরিমাণে সরবরাহ রয়েছে। তবে পর্যাপ্ত পরিমাণে সরবরাহ থাকার পাশাপাশি যেটি ক্রেতাদের থাকার কথা ছিল সেটি এখনও নাই। আমরা সকাল থেকে বিভিন্ন হাট ঘুরেছি, ক্রেতারা যেটি বলার চেষ্টা করেছে যে তারা মূলত মাঝারি সাইজের যে গরুগুলো আছে সেগুলো তারা কেনার চিন্তাভাবনা করছে। তবে এবার ভিন্ন মাত্রা যেটি যোগ করেছে যে আগে যেমন বড় গরুগুলোর যে এই প্রতিযোগিতা হতো, এখন সেটি হচ্ছে না। এখন মাঝারি সাইজের যে গরু আছে সেগুলোর প্রতি ক্রেতাদের বেশি আগ্রহ দেখা যাচ্ছে, কিন্তু দাম নিয়ে সন্তুষ্ট নয় ক্রেতারা। এ ব্যাপারে বারবার বলা হচ্ছে, তারা বারবার বলার চেষ্টা করছে যেন খামারিরাও যেন বেঁচে থাকে এবং পশুগুলো যেন, কোরবানির পশু যেন ঠিকমতো সরবরাহ হয় এবং আপনার দাম যেন হাতের নাগালে থাকে, তাহলেই উভয় পক্ষই লাভবান হবে বলে ক্রেতা এবং বিক্রেতাদের আশা। তবে আমি যে কয়েকটি হাট এখন পর্যন্ত ঘুরে দেখেছি সেখানে পর্যাপ্ত পরিমাণে পশু রয়েছে এবং এখানে যে হাসিলের ব্যবস্থা করা হয়েছে সেখানেও পর্যাপ্ত পরিমাণে স্বেচ্ছাসেবকের মাধ্যমে হাটগুলোকে পাহারা দেওয়া হচ্ছে এবং সেই সাথে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা, কোনো ধরনের চাঁদাবাজি যেন না হয় তার জন্য প্রশাসন সজাগ রয়েছে। এই ছিল আমার কাছে তেজগাঁ থেকে সবশেষ। এবার চলে যেতে চাই বরগুনার গৌরীচন্না পশুর হাটে, সেখানে আছেন সুজন আকুল। সুজন, আমরা রাজধানীর কোরবানির পশু বেচাকেনার খবর শুনছিলাম, বরগুনায় পশু বেচাকেনা কেমন চলছে, দাম নিয়ে কি বলছেন ক্রেতারা? জ্যোতিকা, আসলে আমি যে বাজারটিতে রয়েছি এটি বরগুনার যেমন ঐতিহ্যবাহী একটি বাজার, এটি গরিচন্না বাজারের যে পশুর হাট, এই হাটটি কিন্তু আসলে জমজমাট বলা যায়, কারণ সকাল থেকে এখানে যারা ক্রেতা বিক্রেতা রয়েছে তাদের সঙ্গে আমার কথা হয়েছে, তারা বলছেন যে এখানে সকাল থেকেই কিন্তু ক্রেতাদের সমাগম কিন্তু অনেকটাই বেশি এবং এখানে কিন্তু আমি সকাল থেকে কিন্তু এই বাজারটি ঘুরে দেখেছি যে এই পুরো বাজারে কিন্তু কোনো ব্যবসায়ী কিংবা কোনো ফরিয়া এই বাজারটিতে নেই। অর্থাৎ এই যত গরু দেখতে পাচ্ছেন সব গরু কিন্তু এখানের স্থানীয় যারা চাষিরা রয়েছে কিংবা ছোট খামারি রয়েছে তারা তাদের নিজস্ব গরু নিয়ে এখানে এসেছেন এবং সরাসরি তারা ক্রেতার কাছে তারা বিক্রি করছেন। তো এই জায়গাটায় আসলে এই যে গরিচন্না বাজার, এই বাজারটি আসলে বরাবরই এমনই যে এখানে যারা গরু উৎপাদন করে বা কিংবা এখানে যারা লালন পালন করে তারা এখানে নিয়ে আসে এবং তারা ক্রেতা তাদের কাছ থেকে কিনতে পারে। অর্থাৎ এইখানে কিন্তু মধ্য কিস্তি যারা রয়েছে মাধ্যম, তাদের এই জায়গাটি না থাকার কারণে কিন্তু এখানে গরুর দামও কিন্তু নাগালের মধ্যেই রয়েছে। এখানে বেশ কয়েকজন ক্রেতার সঙ্গে আমার কথা হয়েছে, তারা বলছেন যে এখানে সর্বনিম্ন 50,000 টাকা থেকে শুরু করে এখানে 1.5 লাখ টাকা পর্যন্ত গরু কিন্তু এখানে রয়েছে। আমি যদি আরেকটু তথ্য জানাই, জেলা প্রাণী সম্পদ অফিসের দেয়া তথ্য মতে কিন্তু এবছর কিন্তু কোরবানি উপযোগী প্রায় 40,709টি গরু রয়েছে, গরু কিংবা ছাগল রয়েছে এবং গত বছর
কোরবানি হয়েছে 30,182টি, অর্থাৎ এর থেকেও কিন্তু 10,500-রও বেশি কিন্তু গরু কিংবা ছাগল কিন্তু উদ্বৃত্ত রয়েছে, অর্থাৎ চাহিদার থেকেও কিন্তু অনেকটাই বেশি রয়েছে। তো সব মিলে কিন্তু সব মিলে কিন্তু এখনও প্রাণী সম্পদ অধিদপ্তর থেকে বলা হয়েছে যে 140 জন কসাইকে তারা প্রশিক্ষণ দিয়েছে যাতে সঠিকভাবে গরু জবাই করা হয়। এই ছিল আমার কাছে বরগুনা থেকে সবশেষ।